শাহজাহান তপন বইয়ের 99 নাম্বার পেজ, ফার্স্ট পেপার। 3টা ভেক্টর দেওয়া আছে, এল, এম এবং এন। এখন বলছে কি সি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত। আচ্ছা, এখন কথা শুনো, এখানে শুধু বলছে সি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বাইজিৎ, এখন সি ভেক্টরটা তোমার ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে পারতো, জেড অক্ষের সাথেও কোণ উৎপন্ন করতে পারতো। এখন মনে করো যে কোনো একটা ভেক্টর, মনে করো যে সি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারি কত, cos আলফা ইকুয়াল টু সি সাফিক্স এক্স রুট ওভার সি এক্স স্কোয়ার সি জেড স্কোয়ার। আবার ধরতে পারি cos বিটা, অর্থাৎ সি ভেক্টরটা যদি ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। আবার যদি সি ভেক্টরটা জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে, রুট ওভার সি এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার সি জেড স্কোয়ার। অর্থাৎ যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে তাহলে উপরে সি এক্স, ওয়াই অক্ষের সাথে করলে সি ওয়াই, জেড অক্ষের সাথে করলে সি জেড। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, এটা সূত্র এবং এটার ব্যাখ্যা তোমাদের বইগুলিতে কিন্তু দেওয়া নাই। বোঝা গেছে? আচ্ছা, লেখবা সূত্র লেখার দরকার আছে? বই আছে তোমাদের? আচ্ছা, লেখো। এখন তোমরা মূল অঙ্কতে যাও। বলছে যে সি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আগে আমি সি ভেক্টরটাতে আসি, যে সি ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি। তারা কিন্তু বইয়ে এইভাবে দিছে, শুধু 1 - 2 তারপরে 3। তাহলে আমি এখানে বলতে পারি যে সি ভেক্টর ইকুয়াল টু -2 + 3 কে হ্যাট। এই গেল আমার সি ভেক্টর। তাহলে এটা হলো আমার কত, সি এক্স সি ওয়াই সি জেড, মানে সি সাফিক্স এক্স সি সাফিক্স ওয়াই সি সাফিক্স জেড। তাহলে লেখো যে আমরা জানি cos আলফা ইকুয়াল টু সি সাফিক্স এক্স, তাহলে cos আলফা ইকুয়াল টু সি সাফিক্স এক্স রুট ওভার কি ছিল আমার, সি সাফিক্স এক্স স্কোয়ার সি সাফিক্স ওয়াই স্কোয়ার জেড। কোনটা? এটা এইভাবে লিখি স্যার। তাহলে cos আলফা ইকুয়াল টু, এখান থেকে সি সাফিক্স এক্স কত বলতে পারি, আর নিচে রুট ওভার, আচ্ছা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। cos আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 দুগুণে কত 4 প্লাস 3 3 9। cos আলফা ইকুয়াল টু 9 আর রুট ওভার কত 14। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√14। দেখো কত হয়। হয় নাই, তুমি বসাইতে পারো না। হ্যাঁ 0.267 0.267। এটা কি অঙ্কটা কি বেশি কঠিন মনে হয়েছে? আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ সময় কম, এই কারণে। আচ্ছা, তাহলে কথা শুনো, এখন বলো। হ্যাঁ হ্যাঁ, কত আসছে? 74।
আচ্ছা আচ্ছা, লেখো লেখো 74.5। ঠিক আছে এখন? আচ্ছা, কথা শোনো আমার। অর্থাৎ এখন তোমাকে আলফা বলছে, আলফার পরিবর্তে বিটা বলতে পারতো, গামা বলতে পারতো, একই রকম অঙ্ক পারবা করতে? বোঝা গেছে? হ্যাঁ, একই রকম। ঠিক আছে, হ্যাঁ, তখন এখানে সি সাফিক্স ওয়াই। আবার যদি গামা বলতো তাহলে সি সাফিক্স জেড। ঠিক আছে? আচ্ছা, এখন পরের প্রশ্নটাতে যাও। বলছে যে বি ও সি দিকের লম্ব ভেক্টরটি এ এর সাথে একই সমতলে অবস্থান করবে কিনা। এখন এটা আমি একটু অন্যভাবে বলি যে দুইটা ভেক্টরের সাথে, অর্থাৎ তিনটা ভেক্টর পরস্পরের সাথে লম্ব একই সমতলে অবস্থান করে কিনা, তার জন্য শর্টকাট যে সূত্রটা সেটা হলো এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 প্রমাণ করা। যদি আমি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারি তাহলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে। হ্যাঁ, আর যদি মানে 0 না আসে তাহলে অবস্থান করে না। সোজা হিসাব, বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। তো সি ভেক্টরটা আমার এখানে লেখাই আছে, তো তোমরা এখন বি ভেক্টরটা লেখো, এ ভেক্টরটা লেখো 2 - 1 1। আচ্ছা, এখন মূল অঙ্কতে লেখো যে বি ও সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টরটি এটাই সূত্র। এ ভেক্টরের সাথে লম্ব দিকের ভেক্টরটি এ ভেক্টরের সাথে একই সমতলে অবস্থান করবে যদি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হয়। দেখছো তোমরা, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হয়। অতএব এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 2 - 1 - 1 1 1 -2 1 -2 3। এখন আর কোনো আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট কিছু নাই। এখানকার যে সহগগুলি ছিল সেগুলি বসাই দিছি। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি 2 নেই তাহলে কত আসবে বলো তো? হ্যাঁ, কত আসবে বলো তো? 4, তারপরে মাইনাস 1, তাহলে কত আসছে এখানে? 3 + 2, তারপরে প্লাস -1 -2 -1, তাহলে 2 × -1, এখানে 5 -3, তাহলে -2 + 5 -3 = 0 আসছে। 0, তারপরে লিখবা যে যেহেতু এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, সুতরাং হ্যাঁ, পারবা তো লিখতে বাংলাটা? আচ্ছা, তে বাংলাটা পরে লিখে নিও, তোমাদের বইয়েও দেওয়া আছে, চিন্তা করার কিছু নাই। এখন 103 নাম্বার পেজে যাও, 2 ঘ 8। নিয়মটা ধরতে পারছো কিনা বলো? হ্যাঁ, তো এরকম বিভিন্ন নিয়ম আসবো, মানে বিভিন্ন ধরনের অঙ্ক আসবো। বলবো যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে কিনা। এটা কোনো পেয়েছি না, খেয়াল করো। অ্যাবসোলুট ভ্যালু অফ এ ইকুয়াল টু কত দেওয়া? 5। অ্যাবসোলুট ভ্যালু অফ বি কত দেওয়া? 6। আচ্ছা, প্রথমে বলছে কি এ ভেক্টর মাইনাস ইকুয়াল টু কত। এখন কথা শুনো, আমার তো ভেক্টর দেওয়া নাই, ভেক্টরের মান দেওয়া আছে।
তো ভেক্টরের মান যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে আসলে ভেক্টরটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমার মূল কাজ। আচ্ছা, তাহলে এখন দেখো যে কিভাবে আসলে ভেক্টরটা নিয়ে আসা যায়। যেমন মনে করো এ ভেক্টর ইকুয়াল টু আমরা জানি কত, এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট। না, পরেরটা লেখার দরকার নাই, কারণ এখানে আমার দুইটা অক্ষ আছে, এক্স এবং ওয়াই। জেড অক্ষ কিন্তু দেয় নাই, এই কারণে জেড অক্ষটাও লেখার দরকার নাই। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ এখানে এ এক্স এর মান নাই, এ ওয়াই এরও মান নাই। এখন আমরা লিখব যে এখন এ সাফিক্স এক্স ইকুয়াল টু আমরা জানি কত, এটা জানি না যে একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করতে পারি, একটা অনুভূমিক উপাংশ একটা উলম্ব উপাংশ। তো এ সাফিক্স এক্স মানে কি, সেটা অনুভূমিক উপাংশ, এই কারণে এ কস থিটা লিখলাম। বোঝা গেছে? আচ্ছা, এখন এ ভেক্টরের মান কত দেওয়া আছে, 5। হ্যাঁ, তারপরে থিটার জায়গায় কত দেওয়া আছে, আমি এখানে কত বলতে পারি, 60। তাহলে cos 60 সমান কত, ভালো করে দেখো, তাহলে 5/2 লিখতে পারি। এবং এ ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু কত বলতে পারি, 5 সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে আসবো 5√3/2। প্রসেসটা বুঝতে পারছো কিনা? এ সাফিক্স ওয়াই এটা কি উলম্ব উপাংশ না? তো উলম্ব উপাংশকে আমরা কিভাবে প্রকাশ করি, এ সাইন থিটা অথবা আর কস থিটা, আর সাইন থিটা, মনে আছে? আচ্ছা, নাও দরকার নাই, অঙ্ক করলে বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, এটা আমি মিটাই দিই, খেয়াল করো। এরকম একটা ভেক্টর ছিল আর, তো সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতাম না, মনে আছে? এটা যদি থিটা কোণ উৎপন্ন হইতো তাহলে এটাকে বলতাম কি, আর এক্স ইকুয়াল টু সাইন থিটা, এভাবে লিখতাম না আমরা? এখানেও ঠিক ব্যাপারটা একই রকম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন এই যে এ এক্স এবং এ ওয়াই এদের মান যদি 1 নম্বরের সমীকরণে বসাই দেই তাহলে কিন্তু আমার ভেক্টর চলে আসছে, আসতে পারে। অর্থাৎ আমার যদি ভেক্টরের মান দেওয়া থাকে এবং কোণ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমি ভেক্টরটা খুব সহজে নির্ণয় করতে পারি। খেয়াল করছো? এখান থেকেই কিন্তু আমি দেখাই দিলাম তোমাদেরকে। আমার শুধু ভেক্টরের মান দেওয়া ছিল এবং কোণ দেওয়া ছিল, আমি সেখান থেকে একটা ভেক্টর নিয়ে আসলাম। বোঝা গেছে? তাহলে এখন যদি আমি মান বসাই দিই তাহলে লেখো যে অতএব 1 নং থেকে পাই হ্যাঁ 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে। এখন আসো বি ভেক্টর, সেটা কোন দিকে, এইদিকে না? তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90, 180, 270। তাহলে এক্ষেত্রে আমার থিটা আসবে কত, আচ্ছা দেখো দেব। আবার বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট। বুঝছো? হ্যাঁ, তারপরে লিখবা কি, এখন বি এক্স ইকুয়াল টু কত বলতে পারি আমি, বি কস 270 ডিগ্রি। তো বি এর মান কত ছিল, 6, 0 ইকুয়াল টু 0। এই কথা বলতেছো কেন, এমনি সময় কম আজকে, কোনো অসুবিধা হলে আমারে বলো। বুঝতে পারছো? হ্যাঁ, কোনটা বলো?
হ্যাঁ বি ভেক্টর, আমরা একটা ভেক্টরকে এইভাবে লিখতাম না, ax i hat ay j hat az k hat, এভাবে লিখতাম না একটা ভেক্টর। তো এখন সব সময় তো এ থাকবো না, পি কিউ আর এসও তো থাকতে পারে, বি সি ডি তো থাকতে পারে। ওই কারণে এখানে যদি বি থাকে তাহলে বি এক্স বি ওয়াই বি জেড, ডি থাকলে ডি এক্স ডি ওয়াই ডি জেড, যেটাই থাক। আচ্ছা তাহলে এবং আবার কি বলতে পারি, ইকুয়াল টু কত, 270 ডিগ্রি, তাহলে 6, এটা আসবে -1, তাহলে -6। হ্যাঁ এইটা এই হয়েছে আমার বি ভেক্টর। তো এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটাও এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার দিকে আসা লাগবে, বোঝা গেছে, ঘড়ির কাঁটার দিকে। তুমি এইদিকে গেলে কাজ হতো না, এটা এখান থেকে এই বরাবর আসা লাগবে। তোমরা ওই যে 9-10-এ যদি হায়ার ম্যাথ করতে তাহলে পরে এই জিনিসগুলি পরিষ্কার হয়ে যেত। লেখছো এটা -6, তাহলে লেখো যে এটাকে সমীকরণ দিছো 2 নাম্বার, লেখো যে 2 নং সমীকরণ থেকে পাই তাহলে শুধু আমি বলতে পারি কত, -6 জে হ্যাট, আর কিছু লেখা দরকার নাই, যথেষ্ট। সবার লেখা হয়েছে? আচ্ছা এখন আমি মূল অঙ্কতে যাই। অতএব এ ভেক্টর মাইনাস কি বি ভেক্টর ইকুয়াল টু, এ ভেক্টর কত ছিল 5/2 i hat মাইনাস না প্লাস 5√3 ডিভাইডেড বাই 2 j hat। এই জিনিসগুলি মিটাই দিই, আর দরকার নাই আমার। -6 j hat, তাহলে 5/2 i hat প্লাস 5√3 ডিভাইডেড বাই 2 j hat, মাইনাসে মাইনাসে প্লাস 5/2 i hat প্লাস লসাগু নিলাম কত 2, তাহলে 5√3 প্লাস 12, এখানে আসবো j hat। তাহলে সি ভেক্টর বাইর করতাম, তারপরে ওইভাবে কাজ করতাম। হ্যাঁ একই। তাহলে এখন আমার দরকার কি, অ্যাবসোলুট ভ্যালু অফ a মাইনাস বি ইকুয়াল টু √5/2 স্কোয়ার প্লাস 5√3 প্লাস কত 12 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, 10 পয়েন্ট সামথিং আসার কথা। বেশি প্যারা নেওয়ার দরকার নাই, এটা ক্যালকুলেটারে বসাও, বসানোর পরে স্কোয়ার করো, ক্যালকুলেটারে মান বাইর করে দিব, তোমার কিছু করা লাগবে না। 10.62 আসবো। আচ্ছা ওটা তুমি পরে করে নিও, ওইটা পরে করিও, ঠান্ডা মাথায় মিলবো, এটা অনেকবার করানো হয়েছে। তোমরা নিয়মটা ধরতে পারছো? হ্যাঁ আচ্ছা তাহলে পরেরটাতে যাই। পরেরটাতে বলছে a ক্রস b ও a প্লাস b, এটা কি বলছে বলো তো, a ক্রস b আর a প্লাস b। আচ্ছা প্রথমে a ক্রস b আছে নাকি, ইন্টু a প্লাস b বলছে। আচ্ছা আচ্ছা দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত আমরা কি জানি, এটা ইকুয়াল টু 0। দুইটা ভেক্টরের আমার কথা শোনো, দুইটি ভেক্টরের স্কেলার গুণন যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। তার মানে আমার এখানে a ক্রস b এবং a প্লাস b এই দুইটা ভেক্টরের ডট গুণনকে যদি আমি 0 প্রমাণ দেখাইতে পারি তাহলে কিন্তু লম্ব বলা সম্ভব। তাহলে আমার কি কি দরকার এখন, a ক্রস b দরকার,
আরেকটা কি দরকার, এ প্লাস বি দরকার। তো এ মাইনাস বি যেভাবে নির্ণয় করছি এ প্লাস বি ওইভাবে নির্ণয় করতে পারবে না? তাহলে আগে শুরু করো যে এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি ইকুয়াল টু এর মান কত ছিল 5/2 আই হ্যাড প্লাস 5√3 ডিভাইডেড বাই 2 জে হ্যাড প্লাস -6 জে হ্যাড। তাহলে 5/2 আই হ্যাড প্লাস এখানে 2 লসাগু নিয়ে নিলাম একবারে, আশা করি তোমরা বুঝতে পারবা। প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 পুরাটা ব্র্যাকেটের মধ্যে, তারপরে জে। এটা এইভাবেই থাক, এটাকে পরে কাজ করব, বুঝা গেছে? আচ্ছা, এখন আমার দরকার কি এ ক্রস বি। আবার এ ক্রস বি ইকুয়াল টু কত বলতে পারি, আই হ্যাড জে হ্যাড কে হ্যাড, তারপরে এখানে 5/2, তারপরে এখানে 5√3 ডিভাইডেড বাই 2, এটা নাই, তার মানে এটা 0। এখানে আসবো 0, এখানে -6, এখানে 0, তাহলে ইকুয়াল টু আই হ্যাড। আই হ্যাড যদি নেই তাহলে কত আসে বলো তো? 0 - 0 মাইনাস জে হ্যাড, 0 - 0 প্লাস কে হ্যাড। এটা আর এটা যদি গুণ করি তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, -6 - 0। উপরেরটা লেখা হয়েছে, উপরেরটা তুমি লেখছো নি উপরে পারভেজ, উপরেরটা? আচ্ছা, এ পারভেজের জিমাই কেন আইসে, খানি পড়ছে না পেটে? আচ্ছা, তাহলে এখানে কত আসবো বলো তো? 13 কে কি বলো তো? কি দেখা যায় না নাকি? ও আচ্ছা, এখন এ ক্রস বি ডট কত এ প্লাস বি ইকাল টু কত বলতে পারি এখানে 15। আচ্ছা, মাইনাস থাকলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, হয়েছে এখন? আচ্ছা, এগুলি ভুল টুল হইতে পারে, তোমরা তো আসো এই কারণে। 5√3 মাইনাস কত 12 ডিভাইডেড বাই 2 জে হ্যাট। এই ভেক্টর গুণন করা হয়েছে, ভেক্টর হ্যাঁ এখন এখানে দেখো, এখানে আই হ্যাট আছে কিন্তু এখানে আই হ্যাট আছে, তাহলে আসবে কত 0। এখানে জে হ্যাট আছে, জে হ্যাট নাই 0। এখানে কে হ্যাট আছে কিন্তু এখানে আবার 0। মানে অবশ্যই গুণফলে 0 হইবে। তাহলে যেহেতু এটা বাংলাতে কেন লিখি, যেহেতু এ ক্রস বি ডট এ প্লাস বি ইকুয়াল টু 0, সেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে অবস্থিত। এই বাংলাটা লিখতে পারবা তো সাজায়া? যেহেতু এ ক্রস বি ডট এ প্লাস বি হ্যাঁ ইকুয়াল টু 0,
লেখো যেহেতু এ ক্রস বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেটে ডট এ প্লাস বি ইকুয়াল টু 0, এ প্লাস বিটাকেও একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, সেহেতু ভেক্টর দুইটি পরস্পর লম্ব। ভেক্টর দুইটি পরস্পর লম্ব। সেহেতু ভেক্টর দুইটি পরস্পর লম্ব। শেষ, এই তো। আচ্ছা, এখন এটা বাহির করো, এটা বাহির করো। আজকে যে দুইটা অঙ্ক করাইছি এখানে আহামরি কিন্তু সূত্র নাই, একদম বেসিক যে সূত্র সেগুলি, ওই জিনিসগুলি এখন কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ বেসিকই তো। না না, এইভাবেই আসবো, এইভাবেই। তোমাদের বলার উদ্দেশ্য হলো অঙ্কগুলি এইভাবেই আসে, কিন্তু বুঝতে পারো না তোমরা, কারণ তোমরা ঘাটাঘাটি করো না। প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করলে তখন দেখবা যে এই জিনিসগুলি পরিষ্কার হয়ে গেছে। না, ওদের বইটা দেখা দরকার নাই, বইটা দেখা দরকার নাই। এই যেটা বলছি এটা বাহির করছো, দেখো কি বলছে। দেওয়া আছে। এখন বলছে এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো। উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। বি কত দেওয়া আছে? -3। এখন এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম, তারপরে কত দেওয়া আছে? আলফা না থিটা? 60 ডিগ্রি। তো তোমাকে বলছে এ বি সংযোগকারী রেখার বা ভেক্টরের মান কত, তা সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে প্রথমে লেখা লাগবে কত? এ বি ভেক্টর। আরেকটা সহজে যদি কাজ করতে যাই তাহলে অ্যাবসোলুট ভ্যালু দিয়ে দিতে পারি, একবারই কাজ হয়ে গেল। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? ইকুয়াল টু, দেখো কিভাবে করবা। কে? আচ্ছা না, রুট ওভার এখন দেবো না, তাহলে খেয়াল করো 4 - 2 স্কোয়ার প্লাস 2 - 3 স্কোয়ার। হ্যাঁ ওইটাই করতেছি এখন, বি মাইনাস এ প্লাস -3 -1, অর্থাৎ 4 - 2 2 - 3 -3 -1। যদি এ বি বলে তাহলে বি মাইনাস এ, বুঝা গেছে? আর যদি বি এ বলতো তাহলে এ মাইনাস বি। তাহলে এখানে কত আসবো বলো তো? দুই দুগুণে কত? 4, 4 4 16। তারা কত দিছে? 5। আচ্ছা, মিপনে ঠিক বলছিল, এখানে একটা রুট ওভার দেওয়া লাগবে, এটা আমার খেয়াল ছিল না। আর কিভাবে রুট আসছে এটা আমি দেখাই দিব না, আরও একটা ব্যাখ্যা আছে। তোমরা যে জেনারেল ম্যাথ, এই হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতি করছো না? আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিতে এরকম ছিল, এই স্থানাঙ্ক জ্যামিতিতে পিকিউ নির্ণয়, তখন আমরা কি করতাম? x2 - x1 স্কোয়ার প্লাস হোল স্কোয়ার। বুঝতে পারছো? ওই কারণে এখানে রুট ওভার আসছে, যেটা আমার খেয়াল ছিল না। না, বি থেকে এ, উল্টা। হ্যাঁ, এ মাইনাস বি।
শেষ, এটাই দূরত্ব। দূরত্ব ভেক্টর মান যা বলবা তাই। তাহলে a প্লাস বি যোগ করতাম, স্বাভাবিক যে যোগ করি সেইভাবে যোগ করতাম। হ্যাঁ হ্যাঁ, রুট ওভার করতাম। হয়েছে এটা? কি দিছে? হ্যাঁ হ্যাঁ, এরকম লেখা হয়েছে তোমাদের। একক তো দেয় নাই তারা, একক দিছে কিছু দেখো তো, দরকার নাই, শুধু এটা রেখে দাও তাহলে হয়েছে। একক বলতে এটা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এরকম আসবো, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। 4.5 লিখলেই যথেষ্ট, একক না লিখলে কিছু আসবো না। পরেরটাতে যাও। এগুলি 6-7 জিজ্ঞাসা করলে মানা যেত, এখন জিজ্ঞাসা করলে মাইরে। এখন বলছে সমকোণী ত্রিভুজ গঠন করবে কি, তাহলে হ্যাঁ হ্যাঁ গঠন করবে কি না। তাহলে খেয়াল করো যেটা আজকে কোন একটা সেকশনে জানি জিজ্ঞাসা করছে আমারে। তো এখানে আমার 3টা বাহু আছে, একটা হলো কি ও এ, ও বি, এ বি। তো এ বি তো আমি একটু আগে নির্ণয় করলাম কত, 4.5। এখন ও এ এবং ও বি কীভাবে নির্ণয় করতে পারি? তো যেহেতু ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কত, 0 0, সুতরাং ওইটা নিয়ে আমার মাথা খারাপ করার দরকার নেই। তাহলে ও এ মানে কত, 2 - 0 প্লাস 3 - 0 স্কোয়ার। কত আসবো, 2 2 4, 3 3 9, √14। তাহলে এখন আমরা কি বলতে পারি, ও বি কত আসতে পারে বলো তো, 4 - 0 স্কোয়ার প্লাস 2 - 0 স্কোয়ার প্লাস -0 স্কোয়ার। তাহলে 4 4 16, 2 2 4, 3 3 9, √29। আচ্ছা, আরেকটা আমার ছিল কত, এ বি 21। এখন আমি কি করবো দেখো, এইটুকু লেখা হয়েছে সবার, লেখো যে এখন ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার √14 স্কোয়ার প্লাস √21 স্কোয়ার। লেখা যায় না এরকম? কত, 35। তারপরে লিখবে যে কিন্তু আরেকটা কত ছিল আমার, ও বি স্কোয়ার ইকুয়াল টু √29 স্কোয়ার ইকুয়াল টু 29। সুতরাং ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার নট ইকুয়াল টু ও বি স্কোয়ার। আচ্ছা, তোমাদের একটা বাড়ির কাজ দেই, সেটা হলো 134 নম্বর পেজ, 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, এইটা করবা তোমরা। আচ্ছা,
তারপরে 135 নম্বরে যাও। 135 নম্বরে সৃজনশীল একটা দিছে না? 134 নম্বর পেজের 18 নম্বর অঙ্ক। এক্স এবং ওয়াই দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে যে ও এক্স এবং ও ওয়াই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি না? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ঠিক ওইভাবে। তারপরে বলছে ও এক্স ও ওয়াই এর তলের উপর লম্ব একক ভেক্টর এবং ও ওয়াই ও ও এক্স এর তলের উপর লম্ব একক ভেক্টর একই হবে কিনা। আচ্ছা, ও এক্স কত হয় বলো তো একটু আমাকে। না না, 3 I hat plus 2 J hat K hat, তারপরে ইকুয়াল টু কত? -2 I hat J hat plus J hat plus 4 K hat। এখন বলছে যে এই দুইটা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে। তোমাকে যখন বলবো যে লম্ব একক ভেক্টর, লম্ব ভেক্টর আগে বাহির করবা, তারপরে লম্ব একক ভেক্টর। তাহলে লম্ব ভেক্টর যদি তোমাকে নির্ণয় করতে দেয়, সোজা হিসাব দুইটা ভেক্টরের ক্রস গুণন করে ফেলবা। যদি কখনো তোমাকে বলে যে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর কি, তাহলে দুইটার ক্রস গুণন করে ফেলবা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমি বলতে পারি কত? ও এক্স ভেক্টর ক্রস ও ওয়াই ভেক্টর ইকুয়াল টু আই হ্যাট জে হ্যাট কে হ্যাট 3 2 1 -2 1 4। তাহলে আই হ্যাট কত আসবে বলো তো? सेवन आई हैट माइनस 14 जे हैट प्लस 7 के हैट। अच्छा আমি সাইডে করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন লিখবা যে লম্ব একক ভেক্টর। এ কয়টা বাজে দেখো তো? আচ্ছা, লম্ব একক ভেক্টর ইটা 1 ইকুয়াল টু ও এক্স ক্রস ও ওয়াই ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ ও এক্স ক্রস ও ওয়াই। কারণ একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই একক ভেক্টর পাওয়া যায়। তো যেহেতু আমার এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলছে, সুতরাং ওই ভেক্টরটাকে আমি তার মান দ্বারা ভাগ করলাম। ইকুয়াল টু কত আসছে এখানে? 7 I hat minus 14 J hat plus 7 K hat root over 7 square plus minus 14 square plus 7 square। এটা মিটাই দেই। এই পারভেজের সমস্যা কি? কেন? আচ্ছা, এখন উপরে থেকে আমি 7 কমন নিতে পারি। 7 কমন নিলে আসে আর নিচেরটা যদি ক্যালকুলেশন করি তাহলে 7 √6 আসবো।